देख ले बस मुझे না কি দেখবে শুধু তোমায়, না লোকাল বাসে ওঠা প্যাসেঞ্জার কেউ। ভোলার বিসিটিভি ধরেছে। এতদিন ধরে এত কিছু সোয়াব করেছো, আমরা কিছু বলিনি, শেষ পর্যন্ত ওইটারও। তাহলে তুমি দেখো একদিন আমি এটা কিনবই। তো আজকে ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলবো তার ভিডিওতে অতি শিক্ষামূলক বার্তা থাকে, মানে ওই আর কি। শুধু শিক্ষামূলক ভিডিও না, এনার প্রত্যেকদিন এক একজনের সাথে এক এক রকম ভাবে ঝামেলা লাগে, যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ পাই। যেমন ধরো বাস ড্রাইভারের সাথে ঝামেলা, বাইক চালকের সাথে ঝামেলা, জামা কাপড়ের দোকানদারের সাথে ঝামেলা। এইসব জিনিসগুলো মানুষ কখন করে? তখনই করে যখন মানুষকে গাঁটটা ফাটে। বুঝতে পারছি না এই ভিডিওটা করা আমার ঠিক হচ্ছে কিনা, কারণ এই দাদা হচ্ছে অনেক বড় ব্যক্তি, যার অনেকগুলো রেস্টুরেন্ট আর হোটেল আছে। দাদা অনেকগুলো ফোনের দোকানের মালিক, দাদা অনেক বড় বিজনেসম্যান, দাদার মাথায় সবাই ছাতা ধরে। কোনো প্রবলেম হয়নি, আমার একটু লেট হয়ে যাবে। না মানে মানুষ ফুটো জামা স্বীকার করবে না, বলবে ওই ব্র্যান্ডের জামা কিনছিলাম তো, ইচ্ছা করে ফুটো রাখা হয়েছে, ওখান দিয়ে হাওয়া ঢুকবে। হ্যাঁ ভাই ঠিক আছে। Hey, what's up guys? This is the welcome to my channel. Welcome to my another episode. তো আশা করি বুঝতেই পেরেছো আজকে কাকে নিয়ে ভিডিওটা হতে চলেছে। So let's start. আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। প্রথমে চলে আসি দাদা সুন্দর শর্ট ফিল্মের উপরে। দাদা প্রত্যেকটা ভিডিও টাইটেলে একটা কথাই লেখা থাকবে, ডোন্ট জাজ এ বুক ইটস কভার। দাদার প্রত্যেকটা ভিডিওতে একটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। স্যার কখন আসবে? বললো তো 5 মিনিট লাগবে। আজকে একটু লেট করে ফেললো না স্যার? মায়া ও এত বছর বাদে এখানে কি বলছে? তোকে কি বলতে, কি দেখাতে বলছে? ফোনের শোরুম, এখানে ফোনই দেখাতে বলবে। আর তোমরা দুজন কাজ করছো, কাস্টমার ফোনের দোকানে এসে বিরিয়ানি খুঁজবে না, নিশ্চয়ই ফোনই খুঁজবে। কি দেখাতে বলছে? কিন্তু এখানে তোমার আবার মাইন্ড তো চলবে না, এখানে ক্যান্ডি দাদা যেটা বলবে সেরকম করে স্টোরিটা লেখা হবে, তোমার আমার কথা খাটবে না। কম দামে ফোন না, ওর কোনো ক্ষমতা আছে বেশি দামে ফোন দেবে? প্রথমে ক্যান্ডি দাদাকে জঘন্য ভাবে অপমান করা হয়, তারপরে ক্যান্ডি দাদা বেরোয় সেই দোকানের মালিক। তোমরা দুজন জানো উনিকে? এই এলাকার যে কটা মোবাইলের দোকান দেখছো আমাদের, সব কটা দোকানে সবথেকে বড় ইনভেস্টর উনি। দেখলে ঠিকই বললাম, নয় ইনি বড় মাথা বেরোবে, নয় এই দোকানের মালিক। সঠিক বলেছেন। অডিতে তো বসে যাওয়ার কোনো অকাতই নেই তোর। টায়ারের দামটা জানিস? গাড়িতে বসার অকার নেই বলে তাকে নাকি আবার টায়ারের দাম জানতে হবে, এটা কোনো কথা? এখানে তোমার আমার কোনো দোষ নেই, মাথা তো মেরেছে অন্যজন, আবার তার মাথায় একটু গোবর আছে। গাড়ি দেখালে, স্কুটি দেখালে, এবার তো একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, হায়াবুসাটাও দেখিয়ে দাও। স্কুটির দাম হচ্ছে 1,20,000 টাকা, না জুতোটার দাম 1,20,000 টাকা। এনার ভিডিও থেকে তার জলসা সিরিয়াল গুলো অনেক ভালো, কারণ প্রত্যেকটা এপিসোডে একটা করে টুইস্ট থাকে। এনার ভিডিওর প্যাটার্ন আর কাউকে গাছে তুলে গাছ থেকে মইটা কেড়ে নেওয়া একই। সরি লেট হয়ে গেল আমার খুব। এ কি, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের দেশ না? সরি স্যার, কোনো প্রবলেম হয়নি, আমার একটু লেট হয়ে যাবে। কিন্তু তোমার বাজেটটা এতটাই লো, এইরকম চেহারার বডিগার্ড যেই গুন্ডারা অ্যাটাক করতে আসবে তখনই বডিগার্ডের শরীর দেখে ভয়ে পালাবে, কারণ বডিগার্ড যদি সামনে দাঁড়ায় ওনার হাত ধরলিটা ভেঙে যাবে, ওই ভয়ে মারামারিও করবে না। ভালোই বুদ্ধি লাগিয়েছো, কিন্তু তোমার মাথায় প্রত্যেকটা ভিডিওতে যে ছাতা ধরাও, অ্যাটলিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন আনতে পারতে তো। এত বড় একজন অ্যারিস্টোক্রেট লোক তুমি, এত বড় বিজনেসম্যান, কিন্তু তোমার ছাতা কেনার টাকা নেই। স্যার চলুন, ওখানে বৃষ্টি পড়তে ফালতু দাঁড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এইটা কি বলে গরিবে ফুটানি? একটা আস্ত বড় অডি গাড়ি কিনে ফেলেছো, কিন্তু তোমার ছাতা কেনার টাকা নেই। তুমি এত বড় একটা বিজনেসম্যান সেটা আমরা বুঝে গেছি, কিন্তু এত বড় বিজনেসম্যানেরাও মার্কেটে গিয়ে 250 টাকা চশমা কিনতে যায়। এতই যখন তোমার দামি চশমা লাগবে, তাহলে হাটে যাবার কি দরকার? ব্র্যান্ডের চশমা লাগবে তো ব্র্যান্ডের দোকানে যাও, ফুটে গিয়ে তুমি ব্র্যান্ডের জিনিস খুঁজছো। এই লোকটার নিশ্চয়ই কোনো মজবুরি আছে, এখানে এসে ব্যবসা করছে। তুমি ভিডিওতে এমন ভাবে দেখাচ্ছ যেন ইনি দাগি আসামি। কি অসভ্য লোক উনি। লোকটা একটু খারাপ চশমা দেখিয়েছিল, তা বলে তিনি অসভ্য হয়ে গেল? তাহলে তোমরা যখন মালপত্র কিনছিলে
কোন চশমাটা ভালো তো কিছুই তো বুঝতে পারছি না, সব তো চারিদিকে অন্ধকার, একটু লাইটটা জ্বালাও। এইরকম করে চশমা কিনছিলে তাই নাকি? तोबा तोबा थारा मूड खराब कर दिया। 10 টাকা দিয়ে দিয়েছি। আমি তো পাবো না, আমার বাবুর সাথে। এই যে তুমি ভিডিওতে ওপেনলি ভাবে বলে দাও এই রকম চশমা প্রত্যেকদিন কিনতে পারবে আর প্রত্যেকদিন ভেঙে দিতে পারবে, লোকে তোমাকে কি ভাবছে? নিশ্চয়ই অনেক পয়সা, অনেক বড় লোক। কিন্তু মানুষজন তো আর জানে না তুমি একটা আস্ত। এই জন্যই মানুষজন ফলস্বরূপ কি করছে, গাড়ি এক জায়গায় পার্কিং করে দিয়ে গেছি, দেখো তেল লাইটটা পুরো ভেঙে দিয়েছে। তেল লাইটের লাইটে কভার লাগাতে হবে না, একটা দামি চশমা কিনে পরিয়ে দাও, কারণ তুমি রোজ একটা করে কেনো আর ভাঙো। শুধু সানগ্লাসের দোকানদারের সাথে না, জামা কাপড়ের দোকানদারের সাথেও ক্যাচার লেগেই আছে। তুই আমার সঙ্গে ভালোভাবে কথা বলছিস নাকি? তুই দাদা আমাদের এত পরিমাণে সৎ আর এত সুন্দর ভালো মানুষ, তাই দাদাকে কেউ সহ্য করতে পারে না। দাদা আমাদের সাধারণ জনতার কত পরিমাণ হেল্প করে, দাদা উবের ড্রাইভার পর্যন্ত হয়ে যায়, প্যাসেঞ্জারের থেকে টাকা পয়সা কিছু নেয় না, তার পরিবর্তে চুমুর দাবি করে। मेरे यहाँ पे दिखा रहा है 2 किस। বুঝতে পারছো না? এটা ক্যান্ডি দাদার ভিডিও, এখানে সব এই রকমই হয়। একটু মানিয়ে গুছিয়ে নাও। মানে মেয়েটাকে বললো আমার এখানে পয়সা দেখাচ্ছে না, 2 কিস দেখাচ্ছে। তারপর মেয়েটা বললো किस दिखा रहे আর এটা যদি সত্যি হয় তাহলে কি হবে আন্দাজ করতে পারছো? সব সিঙ্গেল ছেলেপুলে ফুচকার দোকান থেকে শুরু করে যাবতীয় দোকান দেবে আর খাওয়ার শেষে একটা কথাই বলবে, আমার পয়সা লাগবে না, 2টো চুমু লাগবে। মায়েরই বলছি, যদি আমার এখানকার কোনো মেয়ে হয় তাহলে সত্যি বলছি ওই ফুচকার জল তোমার পেছনে গুঁজে দেবে। তারপর আসি দাদার ভিডিওতে কিছু লেজেন্ডারি গুন্ডা। আরে ভাই লগ জায়গা তো, লগ জায়গা তো। এইগুলো নাকি গুন্ডা, সবাইকে 50 টাকা ধরিয়ে দিয়েছে আর বলছে চ ভাই একটু গুন্ডার অ্যাক্টিং করে দিয়ে আসবি, চ ভাই চ। প্রত্যেকটাকে টাকাও দেয়নি মনে হয়। কেকটা দেখো একবারও জিজ্ঞাসা করলো না খাবে কি না খাবে। এই জিনিসগুলো সত্যি আমি পছন্দ করি না, তা বলে খেয়ে নেওয়া। এই শোনো না, অফ ক্যামেরা কিন্তু দাদাই বলেছিল খেয়ে নিতে, কাউকে বলো না। আর সে যদি খেয়েই থাকে, তুমি তো এত বড় বিজনেসম্যান, তুমি তো একটা কেক কিনে দিতেই পারবে, ওই 100-150 টাকা হবে। এইটা তো তোমার হাতে ময়লা। লাখ লাখ টাকার ওয়েবসাইট চলে গেছে, তাদের কিছু বলিনি। এই 200 টাকার কেকের জন্য ভাইকে বলবো না? মানে তুমি যেরকম তোমার ভাইকে ভালোবাসো সেই রকম ভাবে তোমার অডিয়েন্স তোমাকে ভালোবাসে, সেই জন্যই তোমাকে ভালোবেসে তুই একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হবি? এই জন্যই ভাবি এতদিন ধরে আমার গার্লফ্রেন্ড কেন হচ্ছে না। এই তো দাদার ভিডিওতে সুন্দর একটা মোটিভেশন, যাদের গার্লফ্রেন্ড নেই তারা বাতি হাতে লাস্টে নেমে পড়ো, তাহলে তখন মেয়েরা গার্লফ্রেন্ডের প্রপোজাল দেবে। আর শুধু প্রপোজাল দেবে না, টাকা দেবেন। কত টাকা দেবেন? দেখ আমি কিন্তু তোকে 10,000 টাকা দেবো। আর সামনে সরস্বতী পুজো আসছে, বুঝতেই পারছো কিছু করবারও নেই আর হাতে টাকা পয়সাও নেই। ব্যাস আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে শেয়ার করে দাও, আর নিজে বন্ধু বান্ধবী এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণ জন্য বাই। ना करो के दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं हाँ।